আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি হয়েছে আজকে 17 মে 2026। দৈনিক শিক্ষা .com-এর খবর আমরা দেখতে পাচ্ছি। লেখা আছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার সরকারি আদেশ অর্থাৎ জিও জারি করা হয়েছে। আজ রোববার বিকেলে এই আদেশ চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ধাপে মোট 3,91,089 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য জানিয়েছে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উল আজহার 2026 আংশিক লট 1 উৎসব ভাতা বাবদ মোট 453,13,67,763 টাকা উল্লেখিত বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে ছাড়ের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এই টাকা মোট 3,91,089 জন শিক্ষক কর্মচারীকে দেওয়া হবে। এর মধ্যে স্কুলের 3,03,164 জন ও কলেজের 87,925 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। রাজধানীর পুরোনা পল্টনের শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার উল্লেখিত বিভাজন অনুযায়ী ইএফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঈদ উল আজহার উৎসব ভাতা বাবদ পরিশোধ করবেন। প্রিয় সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসব ভাতার জিও জারি করা হয়েছে, সরকারি আদেশ জারি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের উৎসব ভাতা এবং মে মাসের যে বেতন, এই বেতনের বিল সাবমিট করতে বলা হয়েছে এবং এটা নির্দিষ্ট একটা ডেট ছিল। এই ডেটের মধ্যেই অনেকগুলো স্কুল এটা সাবমিট করেছে। আর আমাদের আমরা আশা করছি সরকার অবশ্যই উৎসব ভাতা তো দিবেন, সাথে সাথে এই মে মাসের বেতনটাও আমরা আশা করতেছি। এর মধ্যে আরও কিছু বিষয় ছিল, যেটা 10% যে উৎসব ভাতা বাড়িয়ে দেওয়া, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা শিক্ষকদের সাথে একরকম প্রহসন ছাড়া কিছু না। ডিও লেটার পাওয়ার পরেও অর্থ মন্ত্রণালয় এই 10% ছাড় করেনি। আসলে আমরা বুঝতে পারতেছি শিক্ষকদের যে দাবি দেওয়া, এটা রাজপথ ছাড়া অর্জিত বিগত দিনে হয়নি, সামনেও হবে না। এই জন্যে আমরা সরকার মহোদয়কে জানাবো, আপনি অতি সত্বর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের মাধ্যমে এই যে প্রহসন, শিক্ষকদের সাথে যে প্রহসন, এটা দূর করবেন ইনশাআল্লাহ। আর শিক্ষকদেরকে রাজপথে নামা থেকে বিরত রাখবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।